আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। 10 থেকে 46তম বিসিএস এর প্রশ্ন সমাধান। এখনকার আয়োজনে আমরা প্রশ্ন সমাধান করব 43তম বিসিএস এ আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আসা প্রশ্নসমূহ। আমাদের প্রশ্ন সমাধানের যে ইউনিক নিয়মটি হচ্ছে সেটি হলো আমরা সাধারণত বাকি 3টি অপশনও ব্যাখ্যা করি, অর্থাৎ আমাদের পরীক্ষায় মাঝে মাঝেই প্রতিটি প্রশ্ন থেকেই সম্পূরক প্রশ্ন হতে পারে। তাই আমরা যেন সম্পূরক প্রশ্নগুলো পারি সেজন্য প্রতিটি অপশনই ব্যাখ্যা করি। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার 16 এপ্রিল 2021 সালে জান্তা সরকার বিরোধী তারা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নামে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। 8 মে 2021 জান্তা সরকার দেশটির ছায়া সরকারকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে। 26 জুলাই 2021 জান্তা সরকার 2020 সালে দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে বাতিল করে। 1 ফেব্রুয়ারি 2021 সালে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়। বর্তমানে জরুরি অবস্থাকালে মিয়ানমারের সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। এখানে উল্লেখ্য 2008 সালে মিয়ানমারের সংবিধান সংশোধনের মাধ্যমে দেশটির 25% বা 1/4 আসন সেনাবাহিনীর জন্য বরাদ্দ করা হয়েছিল। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? কম্বোডিয়া। দক্ষিণ চীন সাগর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌ চলাচল পথ, তবে বহু বছর ধরে এই সাগরের ছোট ছোট অসংখ্য দ্বীপ, যার অনেকগুলোই প্রবাল দ্বীপ, প্রবাল প্রাচীর এবং দ্বীপগুলোর সম্পদের মালিকানা দাবি করে আসছে ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ। দেশগুলো হলো চীন, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই ও ফিলিপাইন। এই অঞ্চলের অবস্থিত স্পার্টলি ও প্যারাসেল দ্বীপপুঞ্জ। এখান থেকে গুরুত্বপূর্ণ সম্পূরক প্রশ্ন হতে পারে যে আমাদের এই অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ 2টি দ্বীপের নাম কি? চীন কর্তৃক নির্ধারিত আলোচিত নাইস ডেস লাইন অবস্থিত দক্ষিণ চীন সাগরে। এখান থেকেও সম্পূরক প্রশ্ন হতে পারে যে লাইন 9 ডেস লাইন এটি কোথায় অবস্থিত? সম্প্রতি চীন এই অঞ্চলে কৃত্রিম দ্বীপ তৈরির কর্মসূচি হাতে নিয়েছে, এটিও গুরুত্বপূর্ণ একটি তথ্য। ইতিমধ্যে ফিলিপাইন চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে, তবে মনে রাখতে হবে স্পার্টলি দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে চীন ভিয়েতনামের মধ্যে এবং নানশা দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। এখান থেকে এই 2টি খুবই গুরুত্বপূর্ণ সম্পূরক প্রশ্ন হওয়ার পসিবিলিটি থাকে যে স্পার্টলি দ্বীপ নিয়ে কাদের মধ্যে বিরোধ রয়েছে এবং নানশা দ্বীপ নিয়ে কাদের সাথে বিরোধ রয়েছে। নাথু লা পাস কোন 2টি দেশকে সংযুক্ত করেছে? নাথু লা পাস ভারত ও চীনকে সংযুক্ত করেছে। নাথু লা পাস ভারত ও চীন এই 2টি দেশকে সংযুক্ত করেছে। 5 মে 2020 চীন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর গালওয়ান উপত্যকায় ভারতের রাস্তা নির্মাণে বাধা দিলে ঘটনার সূত্রপাত হয়। 4 দিন পর 9 মে 2020 সিকিম তিব্বত সীমান্তে নাথু লা পাস মুখোমুখি দাঁড়িয়ে 2 দেশের সেনারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
16 জুন 2020 প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ও চীন সেনাদের রক্তাক্ত সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 25 জন সেনা নিহত হয়। এই সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে উভয় পক্ষই কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কোনটির সদস্য নয়? বাংলাদেশ OAS এর সদস্য নয়। দ্য অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট, যা সংক্ষেপে OAS এর সদস্য নয় বাংলাদেশ। দ্য অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস হলো উত্তর ও দক্ষিণ আমেরিকার একটি বহুপাক্ষিক আঞ্চলিক সংস্থা, যা প্রতিষ্ঠিত হয় 30 এপ্রিল 1948 সালে। সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা 35টি এবং এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। অপরদিকে বিমস্টেক, BCIM, EC, OIC, বিমস্টেক এই তিনটি সংস্থারই সদস্য বাংলাদেশ। এখান থেকে OAS সম্পর্কে বেশ কিছু সম্পূরক প্রশ্ন হতে পারে। OAS এর পূর্ণরূপ কি? OAS এর সদস্য সংখ্যা কয়টি? OAS এর সদর দপ্তর কোথায় অবস্থিত? OAS এর কোন দেশগুলো এর সদস্য? চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজটি দুটি নিম্নোক্ত কোন শ্রেণীর? চীন থেকে বাংলাদেশ যে দুটি ডুবোজাহাজ কিনেছে সেই দুটি হলো মিং ক্লাস শ্রেণীর। চীন থেকে ক্রয়কৃত ডুবোজাহাজ বা সাবমেরিন দুটি মিং ক্লাস বা টাইপ 035G। সাবমেরিন দুটি নবযাত্রা ও পানৌজা জয়যাত্রা, যার প্রতিটি দৈর্ঘ্য 76 মিটার এবং প্রস্থে 7.6 মিটার। এই দুটি সাবমেরিনই ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যা আনুষ্ঠানিকভাবে 2017 সালের মার্চ মাসে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। আরেকটি বিষয়, বাংলাদেশ বিশ্বে 41তম দেশ হিসেবে নিজস্ব সাবমেরিনের মালিক হয়েছে। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মনে রাখবেন যে বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিনের মালিক হয়েছে? বিশ্বে 41তম দেশ হিসেবে সাবমেরিনের বা নিজস্ব সাবমেরিনের মালিক হয়েছে। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? জিবুতি দেশটি এডেন উপসাগরের পাশে অবস্থিত। জিবুতি উত্তর পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটি বাব এল মান্দেব প্রণালীর তীরে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত, যা ভারত উপসাগরের অংশ। উল্লেখ্য যে চীন দেশটিতে তাদের প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করছে। নিচের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? জাতিসংঘের সংস্থা নয় আসিয়ান আঞ্চলিক ফোরাম বা ARF। আসিয়ান আঞ্চলিক ফোরাম বা ARF জাতিসংঘের সংস্থা নয়। এশিয়ান রিজিওনাল ফোরাম গঠিত হয় 1994 সালে, সদস্য সংখ্যা 27টি। অন্যদিকে আঞ্চলিক শ্রম সংস্থা বা ILO, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল বা IFAD, খাদ্য ও কৃষি সংস্থা FAO, এই তিনটি হলো জাতিসংঘের সংস্থা। অর্থাৎ আমাদের এই প্রশ্ন থেকে সম্পূরক যে প্রশ্নগুলো হতে পারে, আমাদের ARF আসিয়ান আঞ্চলিক ফোরাম থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো হলো যে আসিয়ানের বর্তমান সদস্য কয়টি এবং এটি কবে গঠিত হয়। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ এর মূল প্রতিপাদ্য বিষয় কি? এর মূল প্রতিপাদ্য বিষয় হলো গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। UNFCCC এর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ। এটি হলো আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক একটি কনভেনশন। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ধরিত্রী সম্মেলনে
এই চুক্তিটি গৃহীত হয়। এটি কার্যকর হয় 1994 সালে। ইউএনএফসিসিসি কর্তৃক গৃহীত দুইটি উল্লেখযোগ্য পরিবেশ বিষয়ক চুক্তি হলো কিয়োটো প্রটোকল, যা 1997 সালে গৃহীত হয়, অপরটি হলো প্যারিস চুক্তি, যা 2015 সালে গৃহীত হয়। কিয়োটো প্রটোকল 1997 সালে কার্যকর হয়। এর ফলে 2008 থেকে 2012 খ্রিস্টাব্দের মধ্যে চুক্তি স্বাক্ষরকারী শিল্পোন্নত দেশসমূহের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ 1990 সালের পর্যায়ের চেয়ে গড়ে 5.2% হ্রাসের আইনগত বাধ্যবাধকতা আরোপিত করা হয়েছিল। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? এটি ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক প্রকাশনা। ওয়ার্ল্ড ব্যাংক 1978 সাল থেকে প্রতি বছর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে আসছে। এই রিপোর্টে একটি দেশের আর্থিক উন্নয়ন দিকগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করা হয়, যেখানে কৃষি, যুব সমতা, সরকারি সেবা, রাষ্ট্রের ভূমিকা, শ্রম, অবকাঠামো, স্বাস্থ্য, পরিবেশ পরিবর্তন, অর্থনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা, দারিদ্র্য ইত্যাদির মত বিষয়গুলোকে বিবেচনা করা হয়। অপরদিকে আইএমএফ প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট, ইউএনডিপি প্রকাশ করে দ্য হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। তো মনে রাখতে হবে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটি 1990 সালে এটি অন্তর্ভুক্ত করা হলো দ্য হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট এর আওতাধীন। তবে এখান থেকে অনেকগুলো সম্পূরক প্রশ্ন হতে পারে। মনে রাখবেন যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট এটি প্রকাশ করে থাকে এবং ওয়ার্ল্ড ব্যাংক 1978 সাল থেকে প্রতি বছরই এটা প্রকাশ করে আসছে। চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম গোষ্ঠীর নাম উইগুর। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইগুর। চীনে প্রায় 1.5 কোটি উইগুর মুসলমানের বসবাস। গুরুত্বপূর্ণ একটি তথ্য যে চীনে কত কোটি মুসলিম বসবাস করে। জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার 45% উইগুর মুসলিম। সেখানে বসবাসরত উইগুর সহ ইসলাম ধর্মাবলম্বীদের উপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে বেইজিং। সম্প্রতি উইগুর মুসলিম সম্প্রদায়ের উপর চীনের অমানবিক আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সিনেটে চীনের জিনজিয়াং প্রদেশ থেকে পণ্য আমদানি বন্ধ করে একটি বিল পাস করা হয়। যুক্তরাষ্ট্রের সিনেটে এই বিল পাসের অর্থ হলো চীনের জিনজিয়াং থেকে পণ্য আমদানির আগে আমদানিকারকদের প্রমাণ করতে হবে যে জোরপূর্বক শ্রম দিয়ে ওইসব পণ্য উৎপাদন করা হয়নি। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? জাতিসংঘের বা এসডিজি এর উন্নয়নের লক্ষ্য হচ্ছে 17টি। এসডিজি থেকে অনেক বিভিন্ন পরীক্ষাতেই প্রশ্ন থাকে, তাই এখান থেকে অবশ্যই আমাদের সম্পূরক প্রশ্নের জন্য তথ্যগুলো জানতে হয়। এসডিজি গৃহীত হয় 25 সেপ্টেম্বর 2015 সালে। মেয়াদকাল 2016 থেকে 2030 সাল পর্যন্ত। লক্ষ্য হচ্ছে 17টি। সুনির্দিষ্ট উদ্দেশ্য 169টি। সূচক 232টি। অনেকেরই সূচক কয়টি এটি অজানা, কেননা বিভিন্ন পরীক্ষাতে আমরা সাধারণত উদ্দেশ্য এবং লক্ষ্য এগুলো সম্পর্কে জেনে থাকি, কিন্তু সূচক অনেকেরই অজানা। এসডিজি বা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা 17টি। সেটি হলো দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, সুপেয় পানি ও পয় নিষ্কাশন, নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি, কর্মসংস্থান ও অর্থনীতি, উদ্ভাবন ও উন্নত অবকাঠামো, দেশের অভ্যন্তরে ও আন্তঃরাষ্ট্রীয় বৈষম্য হ্রাস, টেকসই নগর ও সম্প্রদায়, সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহার, জলবায়ু বিষয়ে পদক্ষেপ, টেকসই মহাসাগর, ভূমির টেকসই ব্যবহার, শান্তি, ন্যায় বিচার কার্যকর প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব।
এখান থেকে গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন পরীক্ষাতেই আমাদের বিশেষ করে যে আমাদের এসডিজি এর যে লক্ষ্যমাত্রা আছে তার তৃতীয় লক্ষ্যমাত্রা কোনটি এটি পরীক্ষায় আসে, যে সুস্বাস্থ্য, এবং চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি। বিশেষ করে স্বাস্থ্যের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাতে বারবারই এই প্রশ্ন দেখা দিয়েছে যে আমাদের এসডিজি এর তৃতীয় লক্ষ্যটি কি। তৃতীয় লক্ষ্য ছিল সুস্বাস্থ্য নিয়ে, এবং চতুর্থ বিভিন্ন ধরনের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে বিভিন্ন ধরনের নিয়োগ ছিল সেখানে এই প্রশ্নটি আসছিল যে এসডিজি এর চতুর্থ লক্ষ্যটি কি। ট্রাফালগার পয়েন্ট স্কয়ার কোথায় অবস্থিত? এটি ইংল্যান্ডে অবস্থিত। 1805 সালে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে ট্রাফালগার যুদ্ধ সংঘটিত হয়। ট্রাফালগার যুদ্ধের মূলত নেতৃত্ব দিয়েছিলেন নেপোলিয়ন। আর এখানে মূলত নেপোলিয়ন যুদ্ধে হেরে গিয়েছিল এবং যুদ্ধটি মূলত হয়েছিল স্পেনের একটি অঙ্গরাজ্য যেটা হচ্ছে ট্রাফালগার, এজন্য এটিকে ট্রাফালগার স্কয়ার বলা হয়। আর এই যুদ্ধটিকে স্মরণীয় করে রাখার জন্য ব্রিটেনে বিভিন্ন ধরনের বা বিভিন্ন একটা ট্রাফালগার স্কয়ার স্থাপন করা হয়। এছাড়া এখান থেকে আমাদের বেশ কিছু তথ্য জেনে রাখা ভালো, যেগুলো হলো যে স্কয়ারগুলো হচ্ছে তাকসিম স্কয়ার, এটি অবস্থিত হচ্ছে ইস্তাম্বুল, তুরস্ক। গ্রিন স্কয়ার, এটি অবস্থিত হচ্ছে ত্রিপোলি, লিবিয়া। তিয়ানআনমেন স্কয়ার, এটি অবস্থিত হচ্ছে বেজিং, চীন। ডেমোক্রেসি স্কয়ার, এটি কম্বোডিয়ায়। বাংলাদেশ স্কয়ার, লাইবেরিয়া। তাহরির স্কয়ার, কায়রো, মিশর। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। 2600 খ্রিস্টাব্দ পূর্বাব্দে মধ্য আমেরিকার বর্তমান বেলিজে মায়া সভ্যতার সবচেয়ে প্রাচীন নিদর্শনটি পাওয়া যায়। বর্তমানে মধ্য আমেরিকার মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস, এল সালভাদোরের 1000 কিলোমিটার জুড়ে ছিল মায়া সভ্যতা। এর বাইরেও অনেক জায়গা জুড়ে এই সভ্যতার নিদর্শন পাওয়া যায়। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। 1948 সালের 10 ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকার সার্বজনীন ঘোষণা প্রদান করা হয়। আর প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই সনদ ঘোষিত হয়। এতে মোট 30টি ধারা আছে। ফ্রান্সের প্যারিসে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। 1950 সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হচ্ছে। তো মনে রাখা ভালো, বিশ্ব মানবতা দিবস পালিত হয় 19 আগস্ট। খেয়াল করবেন, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর, বিশ্ব মানবতা দিবস পালিত হয় 19 আগস্ট। এখান থেকে যে সম্পূরক প্রশ্নগুলো হতে পারে সেগুলো হলো যে বিশ্ব মানবাধিকার দিবসে এতে মোট কয়টি? 30টি ধারা রয়েছে এবং এটি ফ্রান্সের প্যারিসে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। আকাবা হলো একটি সমুদ্র বন্দর। আকাবা একটি সমুদ্র বন্দর যা জর্ডানে অবস্থিত। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর আছে, সেগুলো হলো মায়ানমার সমুদ্র বন্দর হলো সিত্তে। এই সমুদ্র বন্দরের পূর্ব নাম ছিল আকিয়াব। ইরানের সমুদ্র বন্দরের নাম হচ্ছে বন্দর আবাদান। ইসরায়েলের সমুদ্র বন্দর হচ্ছে হাইফা। ইয়েমেনের সমুদ্র বন্দর হচ্ছে এডেন। ইরান ইরাক যুদ্ধবিরতি তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
UNIIMOG নামে পরিচিত ছিল। ইরান ইরাক যুদ্ধবিরতি তদারকি কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী নামে পরিচিত ছিল ইউনিমক, দ্য ইউনাইটেড নেশন ইরান ইরাক মিলিটারি অবজার্ভ গ্রুপ, যা ওই অঞ্চলে 9 আগস্ট 1988 থেকে 1991 সাল পর্যন্ত শান্তিরক্ষা কাজে নিয়োজিত ছিল। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে 1988 সালে ইরাক ইরান মিশনে প্রথম অংশগ্রহণ করে, তবে বাংলাদেশের যুদ্ধের জন্য সরাসরি সৈন্য পাঠায় উপসাগরীয় যুদ্ধে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়? আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় 15ই সেপ্টেম্বর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস 15 সেপ্টেম্বর পালন করা হয়। জাতিসংঘের 2007 সালে এই দিবসটি পালনের ঘোষণা দেয়। জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার প্রয়াসে এই দিবসটি মূলত পালন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এর প্রধান কার্যালয় জার্মানিতে অবস্থিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। 1993 সালে সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করেন পিটার এজেনের হাত ধরে। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ব্যাডমিন্টন এটি ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। কোন দেশের জাতীয় খেলা কোনটা হবে তা অবশ্যই সে দেশের দাপ্তরিকভাবে লিপিবদ্ধ হতে হবে। যেমন ইন্দোনেশিয়ার অফিসিয়াল জাতীয় খেলা ব্যাডমিন্টন। অপশনগুলো আমরা যদি বিশ্লেষণ করি, মালয়েশিয়ার জাতীয় খেলা হলো সেপাক তাকরাও। এটি দেখতে অনেকটা ভলিবলের মতো হলেও বিশেষত্ব হলো এটি পা ও মাথা দিয়ে খেলতে হয়। চীনের জাতীয় খেলা হলো পিং পং, একটা টেবিল টেনিস, এবং ইংল্যান্ড এর জাতীয় খেলা হলো ক্রিকেট। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেল 1820 সালে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন এবং 1910 সালে মৃত্যুবরণ করেন। 1856 সালে তার পরামর্শ অনুসারে রানী ভিক্টোরিয়া কিং কলেজ ট্রেনিং স্কুল ফর মিডওয়াইফ নামে নার্সিং এবং প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তোলেন। ক্রিমিয়া যুদ্ধে আহতদের অসামান্য সেবাদানের মাধ্যমে তিনি লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হন। আমেরিকার হেলেন কেলার প্রতিবন্ধী শিশুদের অধিকারের জন্য আজীবন তিনি লড়াই করেছেন। এ ছিল আমাদের 43তম BCS এ আসা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্নসমূহ। আমরা যদি এইভাবে প্রতিটি অপশনগুলো ব্যাখ্যা করে পড়ি তাহলে অবশ্যই সম্পূরক প্রশ্ন সম্পর্কে অবগত হব এবং পরীক্ষায় অবশ্যই আমরা সফলতা অর্জন করব। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।